এই পড়া খবরদার খবরদার খবরদার, জমিতে হাল দিবি না বলছি। আগে সুদের টাকা শোধ করবি, তারপরে জমিতে হাল দিবি। চপ সালাম চপচে। হ্যাঁ হ্যাঁ, ইয়ে এত বড় সাহস, জমিতে হাল দিবি না বলছি। বড় ওর হুকুম। যা তোর বড় বাবুর কাছে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। এ এত বড় সাহস, তুই বড় ওর কথা অমান্য করিস? তোর ফল ভালো হবে না বলছি। হবে না, ভালো হবে না। দেখবি যা 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 যা, তোর বড় বাবুকে ডেকে নিয়ে আয়। চমচে কোথাকার। ধর, আজ খুব ধকল গেল রে। পরিশ্রম পরিশ্রম। কি রে, সুদও দিবি না, আবার আমাদের জমিতে চাষও দিবি? হ্যাঁ, তোর এই সাহসের কথা শুনে আমার বাবা কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে তোকে গলা টিপে, না না, তোকে গুলি করে মারতে, তারপর তোর এই লাশটা খালের জলে পুঁতে ফেলতে। লোকে বলবে সুদ দিতে না পেরে বেটা পরানে গা ছেড়ে পালিয়েছে। তারপর তোর এই ভিটেতে আমরা সবাই মিলে কীর্তন গাইবো। হ্যাঁ, টুকটুকি বাজিয়ে। কারেক্ট। একটা কথা ভেবে আমার বুকের ভেতরটা কেমন হ্যাচর প্যাচর করছে। তোর এই কচি বউটার কি হবে না? কি হবে শিবুদা? বোকাচন্ডী, ওকে আমি দেখবো। শয়তান! আচ্ছা, তেজ চাইনি, এখনো দেখছি। বরান, তাহলে এক কাজ কর, তুই বরঞ্চ আগে খানিকটা গুলি খেয়ে নে, কেমন? কি হচ্ছে কি? ও আপনি বিলেতের মানুষ, খাবো খাই সব ফালতু ঝামেলা কেন নিজেকে জড়াচ্ছেন? ঝামেলা তো তুমি পাকাচ্ছ। কি হয়েছে গো পড়ন্দা? ও বেটা বলছে আমাকে গুলি করবে। কোন শালা বলেছে রে? কার এত সাহস? ও কি করেছে? দেখুন না, পরাণ সুদ দেবে না, এদিকে জোর করে আমাদের জমি চাষ করবে, বাবাকে গালাগাল দেবে। একদম ভয় পায় না আমার বাবাকে। তোর বাবাকে ভয় পাওয়ার কি আছে? এটা কি বলছেন? এখানে সবাই আমার বাবাকে ভয় পায়। হ্যাঁ, আমরাও ভয় পাই। হ্যাঁ, তাই বাবার হুকুম মতো চলছি। কি হুকুম? কি হুকুম মানে পরাণের একটা ব্যবস্থা, মানে তাহলে আমাকেও কিছু ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করবেন? তোমাকে গুলি করবো। তাই নাকি? আর ভবিষ্যতে এই ধরনের মস্তানি করবার চেষ্টা করবে না। কাপিন্দার কথাটা মনে রেখো। ঠিক আছে, বাবাকে বলে দেবো। আর বাবাকে এটাও বলবে তোমাদের দিন ফুরিয়ে এসছে। চল। তপেন আবার আমাদের নতুন খদ্দের হলো আর কি। এখন থেকে চারিদিকে বেশ হিসেব করে পা ফেলতে হবে। এদিকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এক খতরনাক এসটিও। বাবা, ঘর ভর্তি। বসুন। আচ্ছা, আপনি আগে বলুন তো কি ব্যাপার? স্যার, আমার 12 বছরের বোনটাকে গ্রামের দুটো ছেলে মিলে অত্যাচার করেছে। আপনার বোন এখন কোথায়? হাসপাতালে। পুলিশে খবর দিয়েছেন? দিয়েছি, তবে পুলিশ এখনো কিছু করেনি। ব্যানার্জি বাবু। হ্যাঁ। আচ্ছা, আপনি ওনার কাছে সব জেনে ভালো করে লিখে নিন। আপনি ওখানে যান। আচ্ছা, এবার আপনি বলুন তো। স্যার, আমার জমির ধান কেটে নিয়ে যাবে বলে ভয় দেখাচ্ছে। কে ভয় দেখাচ্ছে? বল্লভ রায়। সে কে? স্যার, মহাজন। সুদে টাকা নিয়েছিলাম, শোধ করা হয়নি তাই। হ্যালো, হ্যাঁ, একটু পরে ফোন করুন। ধান কাটবে না, যান ওখানে যান। আপনি মানে আপনার হুকুমে পুলিশ
শ্যামা ঘোষালকে অ্যারেস্ট করেছে, ওকে ছেড়ে দিতে হবে। কেন? শ্যামা ঘোষাল আমাদের লোক, মানে আমাদের পার্টি মেম্বার। তাছাড়া মার্ডার কেসের ব্যাপারে কিছুই জানতো না। আপনার কথা কি করে বিশ্বাস করবো? তাছাড়া পার্টি মেম্বার মানেই তো ভগবান নন। উপযুক্ত প্রমাণ আছে বলেই অ্যারেস্ট করেছে। আমরা আমাদের ডিউটি করেছে। কোর্টে জজ সাহেব আছেন, নির্দোষ হলে উনি ছেড়ে দেবেন। আপনি ছেড়ে দিলে ভালো করতেন, কিন্তু আরো ভালো হবে অপরাধী যদি সাজা পায়। ও চল। আচ্ছা, আপনাদের ব্যাপারটা বলুন তো। আমরা এখানকার স্থানীয় ব্যবসায়ী সমিতির থেকে এসেছি। আমরা আপনাকে সম্বর্ধনা দিতে চাই। আমি সভাপতি স্থানীয় ব্যবসায়ী সমিতি। কেন সম্বর্ধনা দিতে চান? আপনি আমাদের এখানে নতুন এসডিও হয়ে এলেন, তাই। আগের এসডিও কেউ সম্বর্ধনা দিয়েছিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। সম্বর্ধনা দিলে আপনাদের একটু সুবিধা হয় না? হ্যাঁ স্যার, এটা ব্যবসায়ের অঙ্গ, এটা ব্যবসায়ীদের একটা কর্তব্য। আপনার কিসের ব্যবসা? রাইস মিল স্যার, তিনটে রাইস মিল আছে। লেভি দেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, দিই স্যার। আপনি কিসের ব্যবসা করেন? হোলসেলের ব্যবসা করি, পাইকারি মাল কিনা আর বেচা। যেমন ধরুন চাউল, গহু, পাট, তেল, যাকে আপনারা বলেন ও কি ভোজপুর সামান আছে। আপনি মাল স্টক করেন না তো? ঝুট বলবে না, কভি কভি করে স্যার। তার মানে সিজনের সময় সস্তায় মাল তুলে অফ সিজনের সময় কৃত্রিম অভাব সৃষ্টি করে সেই মাল চড়া দামে বাজারে বিক্রি করেন, তাই তো? হ্যাঁ স্যার। নেই স্যার। আচ্ছা, আপনার? আমার স্যার ওই মহাজনী খাতার ব্যবসা আর কি। সুদের ব্যবসা? ব্যবসাটা বেআইনি জানেন তো? মানে বলছিলাম কি স্যার, মানে ব্যাপারটা তো ওই বাপ ঠাকুরদার আমল থেকে চলছে তো স্যার। বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে। তার মানে বাপ ঠাকুরদা বেআইনি ব্যবসা করতো, আপনারাও করছেন। গরিব মানুষের অভাবের সুযোগ নিয়ে চড়া সুদে টাকা ধার দিয়ে বিপুল সম্পত্তি বানিয়েছেন। আপনি কি এদের সঙ্গে নাকি? শুনুন, আগে আমি আপনাদের ব্যবসা কাজ কারবার সব খবর নেব, ভালো করে আপনাদের কাগজপত্র দেখব, তারপর আপনাদের কাছ থেকে আমি সম্বর্ধনা নেব। এখন প্রশ্ন হলো, এত কিছু করার পরেও কি আপনারা আমাকে সম্বর্ধনা দেবেন, ফুলের মালা পরাবেন? মনে হয় না। আর তাহলে আপনারা আসুন। নমস্কার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।